আজকে সানডেতে আমরা যাচ্ছি পিকনিকে। আমাদের ম্যারিনেশন হয়ে গেল। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। আমরা কোথা থেকে যাচ্ছি? আলিপুরে না? আলিপুরে পৌরবস্তি না? পৌরবস্তি। দেখো, পৌরবস্তি কিন্তু এর আগে আমি এসেছি, স্কুল থেকে এক্সকারশনে এসেছিলাম অনেক দিন আগে, মানে স্কুলে পড়তাম যখন আমি, তখন কোন ক্লাসে পড়তাম, 8-9 হবে মনে হয়, তখন পৌরবস্তি এসেছি। তো মানে একদম 100% শিওর যে সেই পৌরবস্তির লুক আর এখন নেই। তো যখনই প্ল্যানিং হলো আর মানে জায়গা সিলেকশনের মধ্যে হলো কি পৌরবস্তিতে যাব, তখন আমার সেই দিনের কথা মনে হলো যে তখন আবার এসেছিলাম, আবার যাচ্ছি। তো আজকে যাচ্ছি আমরা তিনজন, মানে আমি, দুর্লভ আর বিভো তো ঘুমিয়ে গেছে, আর সামনে গাড়িতে আছে আরো। ওরা কজন আছে? 6 জন আছে, না 5 জন আছে। হ্যাঁ 6 জন আছে, যুবর মেয়েও আছে। 6 জন আছে। তো আমরা টোটাল 7 জন। হ্যাঁ 7 জন। কাকে নিয়ে? ও ইয়ের বাচ্চাটাও আছে। হ্যাঁ 7 জন না, টোটাল আমরা 7-8 জন হবে। যাই হোক, তো সব মিলে যাচ্ছি, মজা করব। আবার রাত্রিবেলা বিয়ে বাড়ি আছে, দেখা যাক কি হয়। তো দেখো পুরো দিনের ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এবারে বাড়িতে আসবার পর কি হয়েছিল জানো না তো? আমার একটা মানে বিশাল বড় একটা সমস্যা হয়ে গেছিল, বলি সবাইকে। আমার এত ঘাড় আর ব্যাক পেন শুরু হয়েছে গেছিল, মানে কি বলবো আমি। আমার মানে কি ডেলিভারির পরও মানে আমি এতটা পেইন বা এতটা কষ্ট পাইনি যতটা ওই দিনকে হয়েছিল। প্রথমে আমি ভেবেছিলাম আমার মনে হয় অ্যাসিডিটির প্রবলেম হয়েছিল, ঠিক আছে। মানে প্রচণ্ড বাঁ সাইডটা প্রচণ্ড ব্যথা করছিল, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমার। আমি পাশ ফিরতে পারছিলাম না বিভোকে নিয়ে, লিটারেলি। মানে বিভো এপাশে আছে, এপাশ ফিরে শোবো, সেটা পাচ্ছিলাম না। আমি ভেবেছিলাম মানে আমার অ্যাসিডিটি হচ্ছে। এবার তার জন্য যত রকমের ওষুধপাতি আছে, আমাদের তো জানো মেডিসিনের দোকান আছে, মানে আয়ুর্বেদিক মেডিসিনের দোকান। তো আমি ওটাই ট্রাই করছিলাম, আয়ুর্বেদিক যা যা ওষুধপত্র আছে। দেখছি আমার কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তারপর আমি রিয়েলাইজ করলাম যে আমার প্রচণ্ড ঘাড়ে ব্যথা হচ্ছে। মানে মিভোকে নিয়ে একভাবে থাকি না, মানে তোমরা যারা নিউ মম আছো তারা হয়তো রিলেট করতে পারবে আমার সাথে। একভাবে বাচ্চাকে নিয়ে থাকলে একটা সাইড, মানে কোনো একটা সাইড যদি একভাবে বেশি প্রেশার পড়ে, তার আগে কী হয়েছে, মিভোকে এক সাইডে কোলে করে নিয়ে আমি এসেছি শিলিগুড়ি থেকে, কুচবিহারে কোলেই ছিল আমার। তো সব মিলিয়ে আমার একদম ঘাড়টা পুরো ব্যথা হয়ে গেছে। দিয়ে তারপর আমি ভেবেছিলাম যে পরদিন সকালবেলা আমাকে ডক্টরের কাছে যেতে হবে। তারপরে ভাবলাম ডক্টরের সকালবেলাটা একটু আরাম লাগছিল, মানে স্লাইড আর কি, মানে 5% হয়তো আরাম লাগছিল। তারপর আমি গাইনোকোলজিস্ট ম্যাডামের সাথে কথা বললাম। তো আমরা ধুলো বালি খেতে খেতে যাচ্ছি পিকনিক স্পট। এটা মানে আরেকটা পিকনিক স্পট ছিল নাকি? উল্টো বাড়ি। ও এটাই উল্টো বাড়ি, এই তো। ও আমার জানাই ছিল না। অনেকে জানো তোমরা হয়তো সেই উল্টো বাড়িটা, না অনেকে ফটো তুলতে আসে। এখানেই উল্টো বাড়ি আছে এর ভেতরে। আসবো, হ্যাঁ মনে হয় না আজকে আর হবে। হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে, একটা ছবি নিয়ে নিলেই হবে। তো যাই হোক, যেটা বলছিলাম তারপর আমি গাইনোকোলজিস্ট ম্যাডামের সাথে কথা বললাম। উনি বললো তুমি হচ্ছে একটু এক্সারসাইজ করো, আর হচ্ছে ভলিনি জেল লাগাও, আর যদি তাতেও না কমে তাহলে তুমি অর্থোপেডিকের সাথে কথা বলো, অর্থকে একবার দেখিয়ে নাও। তো আমি অর্থকে দেখানোর আগে বাকি দুটো ট্রাই করলাম, মানে আমি একটু এক্সারসাইজ করলাম, আর ভলিনি জেল তো ছিল না, আমাদের আয়ুর্বেদিক একটা ছিল রোমাটিল জেল, সেটা আমি অ্যাপ্লাই করলাম। তুমি বিশ্বাস করবে না, একদিনের মধ্যে আমার সমস্ত প্রবলেম গায়েব হয়ে গেছে। তো আমি এই কথাগুলো বলার একটাই কারণ, তোমরা যারা নিউ মমিস আছো, যাদের এরকম প্রবলেম হয়, বাচ্চাকে ফিট করাতে হয় না, অনেক সময় ব্যাক পেইন বা যে কোনো কাঁধে ব্যথা হতে পারে, তোমরা কিন্তু এরকমভাবে মানে পশ্চারটা চেঞ্জ করে নিয়ে বাচ্চাকে কোলে নিও। আর পেইন হলে কিন্তু একটু ম্যাসাজ নিও, আর আমি বলবো প্রত্যেক দিনই হালকা করে একটু এক্সারসাইজ করো, অনেকটা রিলিফ পাবে। পিকনিকে আজকে কি কি মেনু? আমাদের প্লেট হয়ে গেছে, সবাই বসে গেছে, কেউ আর দেরি নাই, সবাই নিয়ে যাওয়ার মতন কাজে। বলে কি মেনু আজকে? চিকেন পকোড়া, চিকেন
চিকেন কষা হবে, ভাত হবে। হ্যাঁ শর্টকাট হবে। প্রচুর ভিড়, শর্টকাট না এটাই অনেক, এটা করতে করতে আমাদের 4টা বাজে। কত ভিড়, ওই যে মিবো। ম্যারিনেশন হয়ে গেল তাড়াতাড়ি। তোমার কি নাম্বার আগে তো পুরো কেএফসির মতন লাগছে দেখতে। কেএফসি চিকেন ডিম ডিম ছিল নাকি না? আর আমরা খালি খাওয়ার দায়িত্ব আজকে। সবাই পকোড়া খাওয়া স্টার্ট। তবু কাজ করতে ব্যস্ত। কেমন পিকনিক কেমন লাগছে তোমার? দারুণ, হ্যাঁ? কত দূর পিকনিকের রান্না? এই এত আওয়াজে কোনো কথাই শোনা যাচ্ছে না। খাওয়া দাওয়া চলছে এদিকে আমাদের। এদিকে মিবো ঘুমাচ্ছে। মোটামুটি পিকনিক আমাদের শেষ, এখন হচ্ছে ডান্স চলছে, সবাই ডান্স করে বেড়াচ্ছে, মিবো ডান্স করছে, মিঠিও ডান্স করছে। বেরিয়ে যাচ্ছি খুব সুন্দরভাবে, একদম দারুণ স্মুথ আমাদের পিকনিক হলো। বেশি ঝুটঝামেলা আমরা আইটেম রাখিনি, একদম সিম্পল চিকেন পকোড়া। তারপরে ছিল, তারপরে যে আইটেমটা ছিল সেটা আমরা করতে পারিনি, দেরি হয়ে গেছে, সেটা আমাদের রাস্তায় হবে, তাই তো? হ্যাঁ, রাস্তায় প্ল্যান আছে যে একটা জায়গায় দাঁড়িয়ে কফি খাওয়া হবে, সেই যেমনি আমরা এর আগেও করেছিলাম। যাই হোক, সেটা ভিডিওটা যাই হোক। তো রাস্তা দাঁড়িয়ে চিকেন পকোড়া তো আমরা এই পিকনিক স্পটে খেয়েছি, রাস্তা দাঁড়িয়ে কফি খাওয়া হবে। আর ভাত আর মাংস ছিল, চিকেন ছিল, তো আর মিষ্টি ছিল, গুড়ের রসগোল্লা, সব মিলে খুব সুন্দরভাবে হয়ে গেছে। পিকনিকে তো দেখলে দুটো বাচ্চা ছিল, খুব সুন্দরভাবে আমরা এনজয় করেছি। দুটো বাচ্চা গুড়ি বাচ্চা, আর আরও দুটো বাচ্চা বড় বাচ্চা ছিল, আর আমরাও বাচ্চাই বলতে গেলে। তো যাই হোক, যাই বাড়ির দিকে রওনা দিচ্ছি, আবার নেক্সট আরেকটা প্রোগ্রাম আছে।
দেখি আবার যেখানে দাঁড়াবো সেখানে কফি ব্রেক হবে আমাদের। যেখানে দাঁড়াবো সেখানে আবার দেখা হচ্ছে। তুমি কেমন এনজয় করলে তোমার প্রথম পিকনিক? কি মিভো, তোমার মিভোর ফার্স্ট পিকনিক? ইয়েস। কেমন ছিল তোমার ফার্স্ট পিকনিক? মিভো বুঝতেই পারলো না মিভো পিকনিক খাচ্ছে। মিভো বুঝতে পারলো না, মিভো অনেক কিছু হয়ে গেল। মিভো বুঝতে পারলো না, মিভোর অন্নপ্রাশন হয়ে গেল, সব থেকে বড় ব্যাপার। তো আর তো চলবে। মিভো 1.5 মাস বয়সে রেস্টুরেন্ট থেকে খাচ্ছে। মিভো 1 মাস বয়সে ট্রাভেল করা, আমি ভাবো কত দূর ট্রাভেল করা। 1.5 মাস বয়সে হচ্ছে রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে আর কি কি ছিল, তারপরে 5 মাস বয়সে ওর বিয়ে বাড়ি, 5 মাস বয়সে ওর পিকনিক, 5 মাস বয়সে রিসেপশন। Vivo, how is your experience? Good. ও এখন ঘুমানোর প্ল্যান করছে। আমরা এখানে সন্ধ্যাবেলা পিকনিক করছি। তাই আবার একটু শুনি। আমরা এখানে অনেক চা খাচ্ছি, চা আর পিকনিক হচ্ছে। এটা হচ্ছে একটা পিকনিক স্পট যেখানে লোকজন দেখছে, এসে শেষ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। বাহ, ভেরি গুড। সেই বলে দিল, আমার আর কিছু বলতে লাগলো, সব কমপ্লিট করে দিল। আগেই বলে দিল। ভিডিওটা দাও, তুমি ধরো উপরে। হ্যাঁ, আরেকবার এই স্পিচটা আরেকবার। এদিকে তাকা বল, এদিকে তাকা। এদিকে বলছি সেটা কফি। এবার আরেকবার বল। এই যে আরেকবার এদিকে এই যে আন্টি কি বলতেছে? এই যে আরেকবার এই কফি দিয়ে আরেকবার কি কিসের জন্য নামছি আমরা এখানে? আরেকবার স্পিচ বল। কিসের জন্য আমরা নামছি, কি খাবো? বল। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আমাদের কফি চলছে। আচ্ছা, তারপর এইটা হচ্ছে একটা কফি পিকনিক স্পট যেখানে লোক দেখে হেসে শেষ হয়ে যাচ্ছে। আমরা থ্যাংক ইউ জানাচ্ছি। প্লিজ এই লোকজনগুলোকে দেখে নিন, আমরা চা খেয়ে নিচ্ছি। কোন লোকজনকে দেখে নেবে? এই যে এই লোকগুলোকে দাঁড়িয়ে আছে। বাহ, ভেরি গুড। দাও আরো দাও কফি তো এই ওটা না। ও ভিডিও করছে। একটু রাস্তার ভিডিও দেখা, যে তুই রাস্তায় দাঁড়ায় করতেছিস। তা একদম মেইন রাস্তার ধারে না আমাদের? এটা কোন রাস্তা? হাইওয়ে না এটা? আলিপুর কুচবিহার হাইওয়ে। হ্যাঁ, তার ধারেই আমাদের চলছে আজকে কফি বানানো। সব কাপ রেডি? কফি কাপ? হ্যাঁ, এবার বল আগে বল। কফি তাহলে প্রায় রেডি নাকি? এই যে এখানে বলো, আগুনের উপরে চলে এখানে বলো। আরে বল। ওইখানে এটা হচ্ছে কফির জায়গা। এইখান থেকে চাটা হচ্ছে, কিন্তু এই যে এখানে একটা লোক দাঁড়িয়েছে, সে হচ্ছে ওই ট্রের মধ্যে চার কাপ রাখে। আমরা ওখানে এসে চা খাবো, আর লোকজন দেখে এসে শেষ হয়ে যাচ্ছে। কি মিমো, তোমার কি খবর? বলতেছে দাদাটা কি বলতেছে না? একটু টেস্ট করে দেখ। এই যে সাবাস, এই দেখো গেস্ট চলে আসছে। গেস্ট চলে আসছে। এই একটা কিছু তো ঢেলে নিতে হবে নাকি? দরকার নেই। আমাদের প্রথম দেখো কফি খাবেন? পড়েছে। কফি খাবেন? এই যে একটা লোক, এই যে আরেকটা লোক, এই যে একটা লোক এই যে আমি নিজেকে দেখাচ্ছে। থ্যাংক ইউ দাদা আমরা কি বলবো? লাইট হয়ে গেল।